মদিনা, কখন যাব মদিনা, মদিনা ছাড়া আমার প্রাণ বাঁচে না। মনে তো মানে না, মনে তো মানে না, দিলে তো বুঝে না, আর তো দেরি সয় না, আর তো দেরি সয় না, প্রভু দয়াল প্রভু দয়া করো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا
দরুদ শরীফ পড়লে সওয়াব বেশি না কম? লাভ বেশি না কম? দরুদ বেশি পড়বো না কম পড়বো? দরুদ শরীফ পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বাড়ে না কমে? আমরা কি নবীজির সঙ্গে মহব্বত বাড়াইতে চাই? কারা কারা মহব্বত বাড়াইতে চাই? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে, জোরে কোন আমিন। নবীর সঙ্গে মহব্বত না বাড়াইলে কবরে উপায় আছে? কি বলেন, ঠিক কিনা? এই জন্য মহব্বতে দরুদ শরীফ পড়তে রাজি আছি তো? বলেন ইনশাআল্লাহ। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, সবাই জবান খুলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবে যাব, কখন যাব, ওই যে সোনার মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে বলুন, মন যে আমার যেতে পাগল, ওই যে সোনার মদিনা। বলেন, মন যে আমার যেতে পাগল, ওই যে সোনার মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাবো কি পাবো দেখা রাসূলুল্লাহ। রাসূলের দেখা পাইতে চাই কি চাই না? জোরে বলেন, পাইতে চাই কি চাই না? নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীকে ছাড়া আমার বাঁচে না ঈমান। ঠিক কিনা জোরে কও। নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীকে ছাড়া আমার বাঁচে না ঈমান। ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশে কমসে কম ৬,৫০০ বক্তা, আলহামদুলিল্লাহ বলেন, কত হাজার বক্তা। প্রতিদিন হাজার হাজার মাহফিল হয়। প্রত্যেক জুমায় খতিব সাহেবরা বয়ান করে। বিভিন্ন জায়গায় ৭ দিন, ৮ দিন, ১০ দিন ব্যাপী, ১৫ দিন ব্যাপী ইসলামী সম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিল হয়। এত প্রোগ্রাম, এত মাহফিল, এত ওয়াজ, এত বয়ান, এত টাকা পয়সা খরচ, একটাই উদ্দেশ্য, মানুষকে আল্লাহ এবং রসুলের সাথে মহব্বত তৈরি করা। যেরকম, ঠিক কিনা? আর কোন উদ্দেশ্য আছে? কবরের ভিতরে গেলে বাপে, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন দেখা করবে তো?
কি বলেন, দেখা করবে? কেউ দেখা করবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ আত্মীয় স্বজন কারো কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম তৈরি করতে হবে। নবীর সাথে আল্লাহর সাথে প্রেম থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম তৈরি করার জন্যই এত প্রোগ্রাম, এত মাহফিল, এত ওয়াজ, এত বয়ান, এত ওলামায়ে কেরাম। জোরে কোন ঠিক কিনা? সেই জন্য আমরা আমার বয়ানের শুরুতেই হাবিবে মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক তৈরি করার জন্য দরুদ ও সালাম পেশ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? কবে যাব মদিনা, কখন যাব মদিনা, বলেন মদিনা যাইতে চাই কি চাই না? আমার সাথে বলেন, কবে যাব মদিনা, কখন যাব মদিনা, মদিনা ছাড়া আমার প্রাণ বাঁচে না, মনে তো মানে না, মনে তো মানে না, দিলে তো বুঝে না, আর তো দেরি সয় না, আর তো দেরি সয় না, প্রভু দয়াল, প্রভু দয়া করো না, প্রভু দয়াল, প্রভু দয়া করো না, মোদেরে নিয়ে যাও সোনার মদিনা। খারাপ লাগে না ভালো লাগে? রাত যখন গভীর হবে, নিশির রজনীতে চোখের পানি ছেড়ে ছেড়ে মদিনার মহব্বতে কাঁদবেন। আমার আল্লাহ আপনাকে মদিনা যাওয়ার তৌফিক দান করবেন। জয় কোন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন মাবুদ মাওলা নিজ গুণে, মাফ করে দেন মাবুদ মাওলা নিজ গুণে। মাফি যদি নাহি করো আল্লাহ মোদেরে, বলো দেখি আমরা যাব কার কাছে, বলো দেখি আমরা যাব কার কাছে। সকলারই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার ওই দরজায় গো রইলাম বসিয়া। রব্বুল আলামিন বাদ জোহর থেকে শুরু করে এই পর্যন্ত ইসলামী মহাসম্মেলন অনেক আমার ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, তাফসীর করেছেন। আল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম শরীফ তেলাওয়াত হয়েছে। মেহেরবানি করে কবুল মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम জমিনের নিচে সকল নবী রাসূল সাহাবায়ে কেরামদের রূহে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। ইসালে সওয়াবের মাহফিল আয় আল্লাহ, মরহুম শামসুল হক সাহেব দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছেন। আল্লাহ এই গ্রাম থেকে, এলাকা থেকে অনেক মুরব্বিয়ানে কেরাম দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। জানি না কবরে কি হালাত, কি অবস্থা আছে।
আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা গুনাহগার, তুমি গাফফার। এই বরকতপূর্ণ রাত্রি, বরকতপূর্ণ সময়, বরকতপূর্ণ মাসে গুনাহ মাফের আশায় তোমার দরবারে নিশি রজনীতে ওলামায়ে কেরামদেরকে নিয়ে, দিনদার ইমানদার মুত্তাকিদেরকে নিয়ে, তোমার বন্ধুরা আশিকদেরকে নিয়ে আমি গুনাহগার হাজির হয়েছি, জানি না আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন মাবুদ মাওলা নিজ গুণে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, রহিম হইয়া কেমনে চাইয়া দেখিবে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا رب کرم تو اگر کرے وہ عباد زبان زودل پر اثر کرے لا الہ الا اللہ محمد رسول اللہ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত অধ্যক্ষ, মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, অধ্যক্ষ মাহফিলের প্রধান বক্তা, বিশেষ মেহমান, ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুত্তাকিন, জাকিরিন, শাকিরিন, কামিলিন, মুকাম্মিলিন, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার যুবক ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে রহমত বাড়ে না কমে? সালাম দিলে মোহাম্মত বাড়ে না কমে? হাবিবে মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বেশি দিতেন না কম দিতেন? আরো জোরে বলেন, বেশি দিতেন না কম দিতেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী রাহমাতুল লিল আলামিন কে আমি কোনদিন আগে সালাম দিতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে কখনো আগে সালাম দেওয়া যায় নাই। আল্লাহর হাবিব নিজের স্ত্রীকে সালাম দিতেন, যখনই ঘরে ঢুকতেন সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিতেন। আল্লাহর হাবিব সালাম দিতেন আর হযরতে আয়েশা সিদ্দিকা সালামের জবাব দিতেন। কিন্তু হযরত আয়েশার মনে দুঃখ, আমার স্বামীকে আমি একবার আগে সালাম দিতে পারলাম না, আমার পূর্বেই উনি সালাম দিয়ে দেয়। তাই তিনি কি করলেন? একটু লুকায়া থাকলেন। রাসূল যখন এসে পড়েছেন তখন রাসূলকে সালাম দিয়েছেন। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন, মুস্কি মুস্কি হেসে সালামের জবাবটা নিয়েছেন। মা আয়েশা জিজ্ঞেস করে, হুজুর আপনি হাসলেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি বুঝি না এমন জিনিস কি আছে, মনে মনে ভাবতেছিলে আমাকে তুমি একদিনও আগে সালাম দিতে পারো না, তাই তুমি একটু লুকিয়েছিলে, তাই তুমি আজকে আমাকে আগে সালাম দিছো। আমি জানতাম তুমি আমাকে সালাম দেওয়ার জন্য একটু পেরেশানি করতেছো, সেজন্য আমি আমার সালামটা না দিয়ে অপেক্ষা করছিলাম তুমি যাতে আগে সালাম দিতে পারো। জোরে করে আল্লাহু আকবার। এটাই হলো স্বামী স্ত্রীর মহব্বত,
এটাই হলো আদব। আমাদের দেশে বেগমকে সালাম দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে নাকি? কি বলেন, খুঁজে পাওয়া যাবে? এজন্য সালাম বেশি দিবেন না কম দিবেন? সালাম যত দিবেন শত্রু আপন হয়ে যাবে, চরম শত্রু যদি হয় সেও আপন হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে আসছে আসসালাম ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম। সালামের পরে মুসাফা দিবেন, মুসাফা করবেন, হাতের গুনাহ মাফ হয়ে যাবে, মুআনাকা করবেন, শরীরের গুনাহ মাফ হয়ে যাবে। মুসলমানদের শুধু গুনাহ মাফের রাস্তার কোনো অভাব নাই, আবার গুনাহ করার রাস্তারও কোনো অভাব নাই। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমি মহাবিদ্যালয় কোরআনুল কারীম থেকে একখানা আয়াতের টুকরা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? কারা কারা জান্নাতে যাইতে চায়? হাত তুলে আমার আল্লাহ দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা। এই গ্রামে এলাকায় আজকে এই মাহফিলের বয়স কত আপনারা জানেন? 41তম মাহফিল, মানে এক চিল্লার উপরে। আলহামদুলিল্লাহ বলেন। 41তম মাহফিলের শ্রোতার সংখ্যা যদি এরকম হয়, হায় হায়, 41তম মাহফিলের শ্রোতার সংখ্যা তো হাজার ছাড়িয়ে যাবে, হাজার হাজার লাখ লাখ হওয়ার কথা ছিল। জোরে কোন ঠিক কিনা? এই এলাকায় এই কয়েকজন লোক আছে নাকি আরো আছে? আর লোকজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে আপনাকে আমাকে বসার সুযোগ দিয়েছেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে দয়া করবেন, মায়া করবেন, মহব্বত করবেন, তাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করবে। এটা হলো দুনিয়ার জান্নাত। এই দুনিয়ার জান্নাতে যারা বসবে, আল্লাহ পাক তাদের জন্য উদখুলুল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীম, তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো বলেন জাহান্নামের পথ। কয়টা পথ আছে? দুইটা রাস্তা আছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। ও মুসলমান, কেমনে বুঝাবো? আমাদের বাবার নাম কি? সবাই বলেন কি নাম? বাপ কয়জন থাকে? বাপ কয়জন? জোরে বলেন কয়জন? মুসলমান জানে না বাপ কয়জন? সবাই বলেন বাপ 3 জন। কয়জন? আরো জোরে। এবার বলেন বাপ কয়জন? সবাই বলেন কয়জন? সবাই বলেন। সবাই না বললে আমি বাপের ভাঙ্গা দিব না, বাপের বিশ্লেষণ করব না। সবাই বলতে হবে। জোরে বলেন বাপ কয়জন? 3 জন। আপনারা একটু গরম না হলে আমিও গরম হব, আমিও ঠান্ডা, আপনারাও ঠান্ডা। প্যান্ডেল গরম হবে, এমনি তো লোক নাই, কম লোকে ওয়াশ করার অভ্যাস নাই। মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।